আমাদের প্রতিনিধি দলের সবাই একে একে আমাদের দাবি ও কর্মসূচি তুলে ধরি। মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং উভয়ে আমাদের দাবির সাথে একমত পোষণ করেন। আন্দোলন প্রত্যাহার করতে অনুরোধ করেন। স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার এমপিও প্রদানের সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির কাজ আরম্ভ হবে এবং মে মাস 2025 সালের মধ্যে তা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে। ঠিক আছে? এমপিও সংক্রান্ত কার্যক্রমে আমাদের দাবি পূরণের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, শিক্ষানুরাগী ব্যক্তি, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এমত অবস্থায় সরকার আমাদের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী নন এমপিও শিক্ষক কর্মচারীদের যারা আহত ও অসুস্থ হয়েছেন এবং সমবেদনা জ্ঞাপন করছি এবং বিভিন্ন সময় আর্থিক অভাব অনটনের মধ্যেও অসচ্ছলতাজনিত কারণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সাথে ঢাকাবাসী এই প্রেস ক্লাব কর্তৃপক্ষ, সাংবাদিকরা, বিশেষ করে বাবু ভাই যারা আমাদের সাথে সবসময় আকণ্ঠ সমর্থন সহযোগ করেছেন, এই ভাই অনেকেই আমাদের সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিশেষ করে অনলাইন মিডিয়া, সকল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এমত অবস্থায় সরকার আমাদের এমপিওকরণের দাবি মেনে নেওয়ায় সমন্বয়ক পরিষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তক্রমে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা ইফতারি করব। আর একটা ব্যাপার, আমি বলি স্যার, যারা এই 17 দিন ছিল, যারা একদিনও এসেছে কোনো প্রতিষ্ঠানের নাম যদি বাকি থাকে, আমাদের দবিরুল সাহেব, মনিরুল সাহেব এবং বাকি বিল্লা, মনিবুল এবং দবিরুল, আপনারা তাদেরকে হোয়াটসঅ্যাপে নাম দিয়ে দেবেন এবং আমাদের যারা ছিল এই তালিকাটা আমরা সকলের স্বচ্ছতার জন্য আমাদের যে গ্রুপে আমরা দিয়ে দিব। যদি কেউ নামাজের জন্য আমরা এখানে ইফতার করবো, সবাই নামাজের প্রতি। আর আবারও ধন্যবাদ জানাই, আমরা যারা আহত হয়েছি, আল্লাহ শোনেন আজকে যে ঘটনা। আর ইফতারের আগে আমাদের আজকের শুকরিয়া দোয়া হবে, ইফতারের আগে দোয়া হবে। এই ঘোষণা শোনেন, আমাদের এই সরকার, শোনেন আবার বলি না
আচ্ছা আবার বলি, আমাদের যে ঘটনা শোনেন একটু বলুন। শিক্ষা উপদেষ্টা মহোদয় ইতিপূর্বে আমাদের সকল কর্মসূচির খবর রাখেন বলে জানান। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ইতিপূর্বে আমাদের সকল কর্মসূচির খবর রাখেন বলে জানান। আমাদের প্রতিনিধি দলের সবাই একে একে আমাদের দাবি ও কর্মসূচি তুলে ধরি। মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং উভয়ে আমাদের দাবির সাথে একমত পোষণ করেন এবং আন্দোলন প্রত্যাহারের করতে অনুরোধ করেন। স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল প্রধানের সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি সম্মানিত জেলা সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা সভাপতি সেক্রেটারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ইফতারির পর ভ্যানগার্ডে আমরা কেন্দ্রীয় কমিটির মিটিং করব, আপনারা যাবেন না। জেলা সভাপতি সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত জেলা সভাপতি এবং সেক্রেটারি মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনারা ইফতারির পরে ভ্যানগার্ডে কেন্দ্রীয় কমিটির মিটিং হবে, আপনারা কেউ যাবেন না, কেউ আগে স্থান ত্যাগ করবেন না। আচ্ছা, আমি কি আর কথা বলতে পারবো? কথা বলার মতো আর পরিবেশ নাই। তবুও বলি, সেটা হলো দীর্ঘদিন একসঙ্গে ছিলাম। গত 5 বছরে আমি আমার সংসারকে পর করেছিলাম, আপনাদেরকে আপন করেছিলাম। গত 5 বছর অত্যন্ত একটা কষ্টকর জার্নি ছিল আমার। এই জার্নিতে আমি আমার সংসার, আমি আমার প্রতিষ্ঠান, আমি আমার সমাজ সবকে ত্যাগ করে আপনাদেরকে আপন করেছিলাম। সেই আপন করতে যে কারোর সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। আজকে আমি এই দিনে দাঁড়িয়ে সবার কাছ থেকে মাপ চাই, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। সম্মানিত ভাইরা, আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে, আমাদের অত্যন্ত চৌকস একটি উপস্থাপনা করতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে, অনেক সময় তারা কঠোর হতে পারে। আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগাম ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, সবার জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, সবাই এমপিও পান, সবার এমপিও হয়ে যাক, এই উদাত্ত এই আল্লাহ পাকের কাছে এই দোয়া করে সবার কাছ থেকে আমার পক্ষে দোয়া আছে। আজকের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।